মাঝে মাঝে এরকম বিকেলে পেশেন্ট না এলেও কিন্তু বেশ ভালো লাগে, কিছুক্ষণ টাইম একান্তে কাটানো যায়। আজকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসছে। আজ মানে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের শনিবারে বিকেলে কাজ শেষ করে যাওয়ার আগে সন্ধ্যেবেলা সকলের সাথে একবার একটু এক কাপ চা খেয়ে নিলাম। সন্ধ্যেবেলা চা না খেলে আবার কেমন লাগে। এরপরে ক্যাব বুক করে আমি চলে গেলাম বেহালা। শনিবারের বিকেল, রাস্তায় ছিল বেশ জ্যাম, তবে যেতে খুব একটা দেরি হয়নি, কারণ যেতে যেতেই সিগন্যালগুলো খুলে যাচ্ছিল। স্প্ল্যানেড, আলিপুর, চিড়িয়াখানা, খিদিরপুর এই সব কিছু পেরিয়ে ফাইনালি বেহালা এসে ঢুকলাম। আর এই হচ্ছে সেই নতুন অতিথি, বার্জম্যান। সেই আগের ভিডিওতে দেখিয়েছিলাম না যে আমরা সুজুকির শোরুমে গিয়েছিলাম স্কুটিটা বুক করতে। এই হচ্ছে সেই স্কুটি। চলো চলো। ও আগেই এসে পড়েছিল আর আমি এসছিলাম ওই 8টার দিকে। স্কুটি দেখা শেষ করে ওপরে গেলাম, আর তখন এরা দুই ভাই মিলে বেডটা রেডি করছিল। আর আমি যাওয়ার আগেই ওরা খাবার অর্ডার করে দিয়েছিল। সেদিন অর্ডার করেছিল, বেহালায় আছে সাউথ ইন্ডিয়ান কফি হাউস বলে একটি অনেক পুরনো একটি দোকান। সেই দোকান থেকে অর্ডার করেছিল ধোসা, দই বড়া আর লস্যি। আমরা আগে যখন বেহালাতে, মানে আমি না, আমার হাজব্যান্ড আগে যখন বেহালাতে থাকতো তখন এখান থেকে, এই দোকান থেকে অনেক খাবার খেত। আসার আগে আমাকে জিজ্ঞেস করছিল কী খাবে। আমার হঠাৎ করে মনে পড়লো এই রেস্টুরেন্টটা থেকে আজকে খেলে কেমন হয়। সেরকমই ওরা অর্ডার করলো। এই হচ্ছে লস্যি, স্পেশাল মশলা ধোসাটা তো আগেই দেখালাম। আর হচ্ছে দই বড়া, দই বড়ার সাথে দিয়েছিল এরকম ভুজিয়া, এর হচ্ছে সাম্বার, আর একটা ওই দই বড়াতে মেশানোর জন্য ওই যে ওখানে আছে বিট নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা রেডি করাও রয়েছে। এটা হচ্ছে স্পেশাল মশালা ধোসা। এর মধ্যে আলুর পুরের সাথে এরকম স্টাফ করা পনির রয়েছে, গাজর, ক্যাপসিকাম ছিল না, গাজর আর বিনস দেওয়া। অপূর্ব খেতে ছিল। আর এদের নারকেলের চাটনিটা কিন্তু বেশ ঘন টাইপের হয়। পুরনো জায়গায় গেলে পুরনো খাবারগুলো খেয়ে আমাদের পুরনো দিনের কথা মনে পড়ে। এরপরে খেলাম দই বড়া। দই বড়াটা তো শুধু দইয়ের মধ্যে বড়াটা দিয়ে দিয়েছিল, আর এই ভুজিয়া আর চাট মশলা, মানে যেটা মশলাটা যেটা রেডি করে দিয়েছিল সেটা তো আলাদাভাবে দিয়েছিল, তাই সেগুলো আমরা রেডি করে নিলাম। দই বড়াটার টেস্ট আরও ভালো ছিল। শুধু বড়াটা যদি একটু সফট হতো না তাহলে আরও ভালো হতো। এত কিছু খেয়ে খাবার তো হজম করতে হবে। নিয়ে নিলাম একটা বম্বে বানটা। আর রাতে বলেছিলাম আরসালান থেকে আবার বিরিয়ানি খাবো। অর্ডার করে ফেলেছিলাম সেরকমই আরসালান থেকে মাটন বিরিয়ানি, মাটন রেজালা আর লাচ্ছা পরাঠা। এই হচ্ছে লাচ্ছা পরাঠা, বেশ বড় সাইজের, বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা নরম। স্বাদে গন্ধে প্রতিটা খাবারের কোনো তুলনা হবে না, অপূর্ব। আর এই হচ্ছে মাটনের সাইজ। আরসালানের যে কোনো আইটেমের মাটনের সাইজ কিন্তু একটু ছোটই হয়। আর এইটা হচ্ছে মাটন বিরিয়ানির মাটন। আগের দিনও দেখিয়েছিলাম বিরিয়ানির মাটন ভীষণই নরম হয়, সেরকম সেদিনও নরম ছিল। আর এই হচ্ছে আলু। আমরা সকলেই নিজেদের প্লেট রেডি করে নিয়েছিলাম একটু একটু করে খাবার নিয়ে কিছু বলার নেই। আগের দিনও বলেছিলাম আরসালানের বিরিয়ানি আমার অল টাইম ফেভারিট, সেই দিনও তাই ছিল। প্রথমে পরোটা দিয়ে এই রেজালার গ্রেভিটা টেস্ট করে দেখলাম, মারাত্মক লাগছিল। মিষ্টি মিষ্টি পরোটার সাথে টক মিষ্টি স্বাদের এই রেজালা মারাত্মক। আর রেজালাতে তো মাখানা থাকে, তার সাথে নিয়েছি। আর বিরিয়ানিটাও টেস্ট করে দেখলাম রেজালার সাথে, দারুণ, বেস্ট। মাটনটা দেখো। আচ্ছা আচ্ছা, চম্পারণ বিহারের, খুব ভালো। সেটা হাঁড়িতে সেটা স্লো কুক হয়, মানে সেটা না 12 ঘন্টা না 13 ঘন্টা ধরে রান্না হয়, আস্তে আস্তে ধিমি আঁচে রান্না হতে 12 ঘন্টাতেই বিশাল হয়ে যাবে। হ্যাঁ। আর এখানে মাটন বিরিয়ানি খেতে খেতে মাটনের আলোচনা হচ্ছে। চম্পারণ মাটন, মানে সেটা 12 ঘন্টা ধরে হাঁড়িতে নাকি রান্না করা হয়, বিশাল ব্যাপার। আমাদের খাওয়া দাওয়ার পর্ব এইভাবেই চলতে থাকলো। আর শেষে এনেই রেখেছিল আমার সেই ভাইটি আমদই। এই আমদই খেয়ে রাতটা কাটলো। এরপরে সকালবেলা আমরা দুজনে উঠে বাড়ি ফিরে এলাম। তা এই ছিল মিনি ব্লগ।